মালিক ইবনে দিনার উনি যখন দেখি ফেরেশতারা উদাও হয়ে গেছে, চিন্তায় পড়ে গেছে, হায় নেককারের লিস্টে তো আমার নাম নাই। মালিক ইবনে দিনার সাথে সাথে মসজিদে প্রবেশ করেছেন, সেজদারত দুনাজারি শুরু করেছেন আর আল্লাহকে বলতেছেন, আয় আল্লাহ, আপনার মালিককে কি আপনি দোজখের আগুনে ফেলবেন? আপনি না আপনার বান্দারে বড় মহব্বত করেন। খানা দানা বন্ধ হয়ে গেছে আর আল্লাহর কাছে বলতেছে, আয় আল্লাহ, নেককার নাই হইলাম, কিন্তু আমি কিন্তু আপনার নেককার বান্দাদেরকে ভালোবাসি। আপনারা যেমন আলেম না কিন্তু আলেমদের ভালোবাসেন, তাই বলছেন। মালিক ইবনে দিনার বলে, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম। আয় আল্লাহ, আমি সালিহিন নই, কিন্তু আমি সালিহিনদেরকে ভালোবাসি। এজন্যে আমি আশা করি আপনি আমাকেও নেককার হিসেবে লিখে নিবেন। এই দোয়া করতেছে আর কান্নাকাটা করতেছে, আয় আল্লাহ, আমি নেককার না, আমি নেককারদের আশেক, আমাকে নেককার হিসেবে আপনি গণ্য নেন। কানতে কানতে এক পর্যায়ে মালিক ইবনে দিনার ঘুমায়া পড়েছে। ক্ষুধার্ত বদনে যখন ঘুমাইছে, ঘুমের ঘরে দেখি ওই দুই ফেরেশতা যাদের সাথে গুরুস্থানে মোলাকাত হয়েছে তারা আবার এসেছে। এসে মালিক ইবনে দিনারকে মাথায় হাত দিয়ে বলতেছে, মালিক, খাবার কেন বন্ধ করেছো? আমাদের খাতায় তোমার নাম নেককারের লিস্টে না থাকলেও আসমানে আল্লাহর খাতায় যায় দেখলাম তোমার নাম আছে। কখনো কখনো আল্লাহ তাআলা আল্লাহর প্রিয়দের সামনে কখনো কখনো প্রেমের গভীরতায় গিয়ে ফেরেশতাদের মোলাকাত করায়া থাকেন। যখন যাকে যে নির্দেশ দেন তারা সে নির্দেশই পালন করে, এর উল্টা কখনো তারা চলে। আল্লাহ পাকের এই মুকাররম ফেরেশতাকে আল্লাহ তাআলা নূর থেকে বানাইছেন, নূর, আর তাদেরকে গুনাহ করার ক্ষমতা দেননি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। যে সকল বিশ্বাসের মাধ্যমে একজন মুমিনকে মুমিন হতে হয় তার ভেতরে একটা বিশ্বাস হলো ফেরেশতার উপরে বিশ্বাস। আমানতু বিল্লাহি দ্বিতীয় নম্বরেই, ও মালাইকাতিহি, আল্লাহর উপরেও বিশ্বাস, ফেরেশতার উপরেও বিশ্বাস। অথচ ফেরেশতা দেখা যায় না, ফেরেশতাদেরকে চর্ম চোখে আমরা দেখতে পাই না, এমনকি ফেরেশতাকে আমরা অনুভবও করতে পারি না। বাতাস যেমন অনুভব করি, ফেরেশতাকে আমরা অনুভব করতে পারি না। এই কি আশ্চর্য কথা! তোমরা যাও, যাও, বাচ্চারা যাও, চলে যাও। তোমাদেরকে আদর করে বললাম, শুনলে না কেন? ফেরেশতাদেরকে অনুভবও করা যায়, বাতাসকে অনুভব করা যায়। বাতাস দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। কিন্তু আল্লাহর তৈরি ফেরেশতা, এদের অনুভবও করা যায় না যে আছে। অথচ কোরআন বলে আমাদের ডান কাঁধে ফেরেশতা আছে, বাম কাঁধেও ফেরেশতা আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের ডান কাঁধেও ফেরেশতা আছে, বাম কাঁধেও ফেরেশতা আছে। ডান কাঁধের ফেরেশতাটা নেক লিখতেছে আর বাম কাঁধের ফেরেশতা আমাদের গুনাহ লিখতেছে। সার্বক্ষণিক সব সময় আমাদের সাথে আছে। আমরা যেখানেই যাই তারা আমাদের সাথে থাকে। আমরা যা করি সব তারা জেনে ফেলে, জানে। আমাদের সকল কর্ম সম্পর্কে তারা জ্ঞাত।
আমরা গোপনেও কোনো কাজ করলে তাও ফেরেশতারা জানে। আল্লাহ পাকের নির্দেশে তারা আমাদের পেছনে আমাদের খবরদারির জন্য আমাদের সাথে আছে। দেখি তো না, আমরা এমনকি অনুভবও করতে পারি না যে ফেরেশতা আমাদের সাথে আছে, এটা অনুভবও হয় না। এবং এই ফেরেশতারা আল্লাহ পাকের সম্মানিত এমন এক সৃষ্টি যে এই সৃষ্টিটা কখনোই আল্লাহ পাকের নাফরমানি করে না। লা ইয়াসুন আল্লাহ, কখনোই আল্লাহ যা নির্দেশ করে এর খেলাফ কাজ ফেরেশতারা কোনো দিন করে না। আল্লাহ তাআলা সৃষ্টির পরে যাকে যে নির্দেশ দান করেছেন সেই নির্দেশের উপরে সে আমল করে। আল্লাহর রাসূল মেরাজ থেকে এসে বলেছেন, কিছু ফেরেশতাকে আল্লাহর রাসূল সেজদায় দেখেছেন, কিছু ফেরেশতাকে আল্লাহর রাসূল রুকুতে দেখেছেন, কিছু ফেরেশতাকে হাইয়াতে সলাতে দাঁড়ানো দেখেছেন, তাশাহুদের সূরতে বসা দেখেছেন। আল্লাহর নবী বলেন, সৃষ্টির পর থেকে যে ফেরেশতা যে ডিউটি শুরু করেছে, রুকু দিছে তো কিয়ামত পর্যন্ত রুকুতে থাকবে। আল্লাহর নির্দেশে যারা সেজদা দিয়েছে তারা কিয়ামত পর্যন্ত সেজদায় থাকবে। আল্লাহর আদেশ অমান্য করে কোনো সময় তারা এক সেকেন্ডের জন্য তাদের মাথাকে উঠাবে না। আল্লাহর রাসূল বলেন, সম্মানিত ফেরেশতা ইসরাফিল, যার কাজ ইসরাফিল বানাইবার উদ্দেশ্য হলো ইসরাফিলকে দিয়ে আল্লাহ তাআলা সিংহায় ফু দেওয়াবেন। ইসরাফিল সিংহায় ফু দিলে কিয়ামত সংগঠিত হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম এই কাজের জন্য বানাইছেন, কিন্তু আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেখানে দাঁড়ায়া তিনি সিংহায় ফু দিবেন ঠিক ওই জায়গায় ওনাকে সৃষ্টির পরে আল্লাহ দাঁড় করায় দিয়েছে। এবং ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে এক পা সামনে, নবীজি বলেন, এক পা সামনে এক পা পিছে দিয়া সকল শক্তি গলার কাছে এনে সিংহা মুখে নিয়ে ইসরাফিল অপেক্ষার প্রহর গুনতেছে, কখন আল্লাহ আদেশ করবে ফু দাও, তো সে বাঁশি বাজায়া দিবে, সিংহা বাজাবে। এই যে ইসরাফিল কবে কিয়ামত হবে এটা আমরা জানি না, কেউ জানে না। এই ইলম আল্লাহ তাআলা নিজের জন্য রেখেছেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কখন কিয়ামত হবে এটা কেবলমাত্র জানেন আল্লাহ তাআলা, আর কেউ জানে না। ইসরাফিল এই অপেক্ষার প্রহর তার চলতে থাকবে আল্লাহর নির্ধারিত সময়ের কিয়ামতের নির্দেশের আগ পর্যন্ত। সৃষ্টির পর থেকে দাঁড়ায় আছে বাঁশি বাজানোর নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত। কোনোদিন ইসরাফিল নড়াচড়াটাও করবে না। আল্লাহ যেমনে দাঁড় করায় রাখছে ওভাবেই দাঁড়ায়া আল্লাহর হুকুমের অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। এইরকম এক সম্মানিত সৃষ্টি ফেরেশতা, যারা কখনোই আল্লাহর এক জাররা নাফরমানি তারা করে না। সংখ্যায় কিরকম বানাইছে, মানুষের চাইতে অথবা জিনের চাইতে অথবা অন্য সব মাখলুক মিলাইলেও ফেরেশতার সংখ্যার সমান হবে না। আল্লাহর রাসূল বলেছেন মেরাজ থেকে এসে যে জমিনে যেমন আমাদের কিবলা আছে, ফেরেশতাদেরও ইবাদতের একটা কিবলা আছে। আমাদের কিবলা মসজিদুল হারাম, ফেরেশতাদের কিবলা মসজিদ আল বাইতুল মামুর। এটা ফেরেশতাদের কিবলা, যেটা 7 আসমানের উপরে অবস্থিত। ফেরেশতারা এই মসজিদে ইবাদত করে। বাইতুল মামুরে ঢুকে ফেরেশতারা নামাজ পড়ে, বাইতুল মামুরে ফেরেশতারা তওয়াফ করে। কিন্তু আল্লাহর তৈরি ফেরেশতাদের সংখ্যা এত
এত পরিমাণ ফিরিস্তা আল্লাহ তাআলা বানাইছেন, যেই ফিরিস্তাটা একবার বাইতুল মামুরে ইবাদত করার জন্য গ্রুপ হয়ে একদল যদি ঢুকে ইবাদত করার জন্য, আল্লাহর রাসূল বলেন তারা যে ইবাদত করে মসজিদ থেকে বের হয়ে চলে যায়, কিয়ামতের আগে এই দলটা পুনরায় দ্বিতীয়বার সেকেন্ড টাইম এই মসজিদে ঢোকার আর চান্স পাবে না। আল্লাহর তৈরি ফিরিস্তা এত যে কিয়ামত সংগঠিত হওয়ার আগে দ্বিতীয়বার তাদের এই বাইতুল্লাহ ঢোকার পারমিশন হবে না। এত ফিরিস্তা বানাইছে, তারা সব সময় আল্লাহ পাকের নির্দেশ শুনে। তারা অদৃশ্যের সৃষ্টি, কখনো কখনো তারা আল্লাহর নির্দেশ হলে আল্লাহর নির্দেশে দৃশ্যে আসেন। যেমন হযরত জিবরাইল কখনো কখনো মানব আকৃতি দৃশ্যে নবীজির মোলাকাত সাক্ষাতে এসেছেন। কখনো কখনো ফিরিস্তা মানুষের আকৃতিতে হযরত ইব্রাহিম খলিলের দস্তরখানে গেছেন। আল্লাহর নির্দেশে ফিরিস্তাদের একটি দল লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের মহল্লায় প্রবেশ করেছেন। সুন্দর সুদর্শন বেরেশ যুবকের আকৃতিতে। কখনো কখনো ফিরিস্তা ঘোড়ার আকৃতিও ধারণ করে। কখনো কখনো আল্লাহর নির্দেশে ফিরিস্তা অন্যান্য প্রাণীর আকৃতিতেও কখনো কখনো কারোর কারোর সামনে এসেছেন। কিয়ামত পর্যন্ত যদি কারোর প্রতি নির্দেশ হয় আকৃতি ধারণ করার, তাইলে আকৃতি তারা ধারণ করে আল্লাহর নির্দেশে। যেমন আল্লাহর প্রিয়দের সাথে কখনো আল্লাহ তাআলা ভালোবাসার কিছু নিদর্শন পেশ করেন। যেমন মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি একবার তিনি গুরুস্তানের পার দিয়ে যাইতেছেন, তো হঠাৎ করে দেখেন মানব পেশী দুইজন বসে বসে খাতা কলমে নেককার আর বদকারের লিস্ট করতেছে। মালিক ইবনে দিনার ওই দুইজনে যে সালাম দিলেন, যা বললেন, এই তোমরা কারা? আগন্তুক দয় বলে, আমরা আল্লাহ পাকের মুকাররম ফিরিস্তা, আমরা আল্লাহর ফিরিস্তা। কি করছেন আপনারা এথায়? ফিরিস্তারা বলে, আল্লাহ নির্দেশ করেছি এই গ্রামের নেককার আর বদকারের লিস্ট করার জন্য। কারা আল্লাহর প্রিয়, কারা শয়তানের প্রিয়, দুইটা গ্রুপ করতেছি, লিস্ট করতেছি। আল্লাহর প্রিয়দের একটা লিস্টই করেছি আর বদকারদের একটা লিস্টই করেছি। মালিক ইবনে দিনার বলে, দেখেন তো নেককারদের যে লিস্টিটা আল্লাহর নির্দেশে আপনারা করেছেন, আল্লাহর ওই নেককার বান্দার লিস্টের মধ্যে মালিক ইবনে দিনার নামে কারোর নাম আসেনি। দেখেন তো এই নাম আসেনি। ফিরিস্তারা নাম ঘাইটা ঘুরটা মালিক ইবনে দিনারকে বলে, নাই, নাম নাই। মালিক ইবনে দিনার তো সাথে সাথে এই ফিরিস্তার হাত ধরে আলাইছে। হাত ধরে বলে, নেককারের লিস্টের নাম নাই থাকুক, তাইলে এই লিস্টের সিপায় চাপায় নেককারের খাদেম ভক্ত হিসাবে মালিক ইবনে দিনার নামটা কি লেখন যায় না? ফিরিস্তারা আল্লাহ তো বেজার লোকের সামনে ফালাইয়া দিলেন, এবার তার নাম লিখতে হয়। আল্লাহর নির্দেশে ফিরিস্তারা উধাও হয়ে চলে যায়। কিন্তু মালিক ইবনে দিনার উনি যখন দেখি ফিরিস্তারা উধাও হয়ে গেছে, চিন্তায় পড়ে গেছে, হায় নেককারের লিস্টে তো আমার নাম নাই। মালিক ইবনে দিনার সাথে সাথে মসজিদে প্রবেশ করেছেন, সেজদারত দুনাজারি শুরু করেছেন আর আল্লাহকে বলতেছেন,
আয় আল্লাহ, আপনার মালিককে কি আপনি দোজকের আগুনে ফেলবেন? আপনি না আপনার বান্দারে বড় মহব্বত করেন। খানা দানা বন্ধ হয়ে গেছে, আর আল্লাহর কাছে বলতেছে, আয় আল্লাহ, নেককার নাই হইলাম, কিন্তু আমি কিন্তু আপনার নেককার বান্দাদেরকে ভালোবাসি। আপনারা যেমন আলেম না, কিন্তু আলেমদের ভালোবাসেন, তাই বলছেন। মালিক ইবনে দিনার বলে, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম। আয় আল্লাহ, আমি সালেহীন নই, কিন্তু আমি সালেহীনদেরকে ভালোবাসি। এজন্যে আমি আশা করি আপনি আমাকেও নেককার হিসেবে লিখে নিবেন। এই দোয়া করতেছে আর কান্নাকাটা করতেছে, আয় আল্লাহ, আমি নেককার না, আমি নেককারদের আশেক, আমাকে নেককার হিসেবে আপনি গণ্যা নেন। কানতে কানতে এক পর্যায়ে মালিক ইবনে দিনার ঘুমায়া পড়েছি। ক্ষুধার্ত বদনে যখন ঘুমাইছি, ঘুমের ঘরে দেখি ওই দুই ফিরিস্তা যাদের সাথে গুরুস্থানে মোলাকাত হয়েছে, তারা আবার এসেছে। এসে মালিক ইবনে দিনারকে মাথায় হাত দিয়ে বলতেছে, মালিক, খাবার কেন বন্ধ করেছ? আমাদের খাতায় তোমার নাম নেককারের লিস্টে না থাকলেও আসমানে আল্লাহর খাতায় যায় দেখলাম তোমার নাম আছে। কখনো কখনো আল্লাহ তাআলা আল্লাহর প্রিয়দের সামনে, কখনো কখনো প্রেমের গভীরতায় গিয়ে ফিরিস্তাদের মোলাকাত করায়া থাকেন। যখন যাকে যে নির্দেশ দেন, তারা সে নির্দেশই পালন করে, এর উল্টা কখনো তারা চলে। আল্লাহ পাকের এই মুকাররম ফিরিস্তাকে আল্লাহ তাআলা নূর থেকে বানাইছেন, নূর, আর তাদেরকে গুনাহ করার ক্ষমতা দেননি।